5 আগস্ট গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ থেকে প্রতিবেশী ভারতে চলে যান তিনি। শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশের শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন টাইম সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় তার মায়ের বাংলাদেশের রাজনীতিতে ফেরা বা না ফেরার বিষয়ে কথা বলেছেন। জয় মনে করেন তার মা শেখ হাসিনার কিছু ভুল ছিল। টাইমের সাক্ষাৎকারে জয় মনে করেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার চাইলে তাদের দায়িত্বের মেয়াদ 1 বছর থেকে 18 মাস পর্যন্ত বাড়াতে পারে। জুনে হাইকোর্টের রায় কোটা ব্যবস্থা পুনর্বহালের পর থেকে শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত আন্দোলন হয় মূলত সরকারি চাকুরিতে কোটা সংস্কার ইস্যুতে। তবে আন্দোলনের মুখে সরকার কোটা সংস্কার করলেও পরে বিক্ষোভের সময় নিহতদের বিচারের দাবিতে আন্দোলন রূপ নেয় সরকার পতনের। শেখ হাসিনার পতনের পর মার্কিন কোনো গণমাধ্যমে প্রথমবারের মতো সাক্ষাৎকারে জয় বলেছেন, কোটা নিয়ে তিনিও বলেছিলেন যে তিনি 30% মুক্তিযোদ্ধা কোটার পক্ষে নন এবং 5% নামিয়ে আনা উচিত বলেও জয় তার মতামত দিয়েছিলেন। জয় বলেন তার মা হতাশ এবং চিন্তিত ছিলেন, তার গত 15 বছরের অর্জন বিফল হতে চলেছে এই ভেবে। কোটা আন্দোলনের সময় যে নিহতের সংখ্যা বলা হয়েছে তার অর্ধেক হত্যাকাণ্ড ঘটেছে বিদেশি এজেন্টদের সন্ত্রাসীর মাধ্যমেও বলে মনে করেন জয়। অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তখন সেই নির্বাচনে শেখ হাসিনা ফিরবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে বলে জানিয়েছেন জয়। তিনি বলেন, এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আবার ফিরবেন কিনা। সম্প্রতি বাংলাদেশে জয়ের ব্যাংক হিসাব জব্দ করার বিষয়ে টাইমকে তিনি বলেছেন, অভিযোগ করা খুবই সহজ, অর্থ কোথায় আছে দেখাতে হবে। জয় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। এছাড়া মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বানের বিষয়ে টাইমকে জয় বলেন, বাংলাদেশের সবথেকে পুরনো এবং বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আইনিভাবেই সম্ভব নয়। বাংলাদেশে রাজনীতিতে প্রবেশের বিষয়ে জয় বলেন, এখনও এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেননি এবং রাজনীতির কোনো ইচ্ছাও তার ছিল না। তবে এখনকার পরিস্থিতিতে কে জানে কি হয়, এ নিয়ে হয়তো পরিবারের সাথে তিনি কথা বলবেন বলে জানান। টাইম ম্যাগাজিন জয় সম্পর্কে লিখেছে, যুক্তরাষ্ট্রের একটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান পরিচালনা করেন জয় এবং তিনি বাংলাদেশে শেখ হাসিনার প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। টাইম সাময়িকী লিখেছে, শেখ হাসিনার 15 বছরের নিরবিচ্ছিন্ন শাসনের সময় বাংলাদেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান রাজনীতিকরণের মধ্যে পড়ে, যার ফলে হুমকির মধ্যে পড়ে সামরিক বাহিনী, আদালত, বেসামরিক প্রশাসন এবং বিশেষ করে নিরাপত্তা বাহিনী। আর এই দলীয়করণ থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন শিক্ষার্থীদের আন্দোলনের কয়েকজন সম্মুখভাগে থাকারা এবং সামরিক জেনারেলরা, যারা শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছেন। টাইম আরও জানিয়েছে, শেখ হাসিনার পদত্যাগের পর যিনি দায়িত্ব নিয়েছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শান্তিতে নোবেল জয়ী এবং সামাজিক উদ্যোক্তা, যার বিরুদ্ধে শেখ হাসিনার সময় শত ধরনের বেসামরিক এবং অপরাধমূলক অভিযোগ আনা হয়েছিল, যেসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্ধৃতি দিয়ে টাইম জানায় যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও বলেছে নির্বাচন আয়োজন করতে 18 মাসের মতো সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে 6টি সংস্কার কাজ করা হচ্ছে, যার মধ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাচন ব্যবস্থায়, পুলিশি প্রশাসনে, বিচার বিভাগে, দুর্নীতি দমন কমিশনে, লোক প্রশাসনে এবং জাতীয় সংবিধানে। এসব সংস্কারের উদ্দেশ্য হবে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা চালু করা, যেখানে অবস্থান হবে দুর্নীতি, গণহত্যা এবং লুটতরাজের বিরোধী। 26 আগস্টের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের কথাও তুলে ধরেছে টাইমস, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সুযোগ যদি এখন হাতছাড়া হয়ে যায় তবে জাতি হিসেবে সেটা হয়ে পরাজয়। যদিও শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের অর্থনীতির উন্নতির প্রশংসা করে টাইম লিখেছে, 2006 সালে যখন বাংলাদেশের জিডিপি ছিল 71 বিলিয়ন মার্কিন ডলার, তখন 2022 সালে এসে সেই অর্থনীতির আকার দাঁড়িয়েছে 460 বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের 5 জুন বাংলাদেশের হাইকোর্ট কোটা বাতিল করে সরকারের দেওয়া 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করে দেয়। এরপর আবারও কোটা ব্যবস্থা পুনর্বহাল হয়। হাইকোর্টের এই রায়ের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।